নবীর বিবিরা চতুর্দিকে বসে আছে। আয়েশা সিদ্দিকা নবীর কাছে দাবি করছে, হযরতে সৌদা দাবি করছে, মারিয়া কিপ্তিয়া দাবি করছে, হযরতে হাফসা নবীর কাছে দাবি করছে, অথচ নবীর ঘরে সে সময় কোনো খাবার নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ। এবার নবীর প্রথম খলিফা নাম হলো আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসবে, নবীর বাড়িতে আসবে। আসার আগে দরজার বাইরে দাঁড়িয়ে লম্বা করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুগলি জেলার মুসলমান, লালপুরের মুসলমান, আপনি আপনার শ্বশুর বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, যে কোনো ঘরে যাবেন, ডাইরেক্ট গিয়ে কোনো আওয়াজ না দিয়ে, কোনো সারা শব্দ না দিয়ে, কোনো সালাম না দিয়ে কোনো বাড়িতে ঢোকার কোনো পারমিশন ইসলামে নাই। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 27, সূরার নাম নূর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসী বান্দারেরা, তুমি নিজের ঘর ছাড়া অন্য কোনো বাড়িতে প্রবেশ করবে না। যদি প্রবেশ তুমি করো, দুটো কাজ করো। এক হলো প্রথমে আসসালামু আলাইকুম, সালাম প্রথমে দাও। 2 নম্বর হলো ওই বাড়িতে যাওয়ার জন্য তুমি একটু অনুমতি নাও, ভাই আমি আসবো কিনা, আমি এসেছি আসবো কিনা। সালাম দেবে, অনুমতি নেবে। যদি অনুমতি দেয় তবে ঘরের মধ্যে প্রবেশ করো। এটার নাম হলো ইসলাম, এটাই হলো বিশ্ব নবীর সুন্নাত। আল্লাহর নবী শ্বশুরকে সালাম দিতেন, জামাইকে সালাম দিতেন, মেয়েকে সালাম দিতেন। আর বাড়িতে গেলে আগে বিশ্ব নবী বিবিকে সালাম দিতেন। বিবিকে সালাম কবে দিয়েছি? বাসর ঘরে। কবে বলে? জোরে বলে। আর এখনকার ছেলেরা সালাম জানে, বাচ্চাদের শেখাচ্ছে টাটা বাই বাই। মুসলমান বলে মনে হচ্ছে। খ্রিস্টানের রক্ত শরীরে না থাকলে এরকম টাটা বাই বাই শেখায়। আবার কি শেখাচ্ছে? গুড মর্নিং, গুড ইভিনিং। টাটা বাই বাই করছো, করো। যেদিন ওই বৃদ্ধ হবে আর বাঁশ যখন বাপের ঘাড়ে পড়বে তখন কিন্তু টাটা বাই বাইতে কাজ হবে না। তাই আজ থেকে সকলে নিয়ত করি, বাড়িতে গিয়ে বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন আমার ঘরের মধ্যে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে সকলে বলবো আসসালামু আলাইকুম। এই সুন্নাতটা প্রত্যেকের যেন আমল থাকে, সকলে করব ইনশাআল্লাহ। বলুন কে সালাম দিচ্ছে? আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর বাড়ি আসবে, কিন্তু সম্পর্কে নবীর সাথে আবু বকরের অন্য সম্পর্ক। আবু বকর সিদ্দিক হলেন নবীর শ্বশুর, আর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি হলেন আবু বকর সিদ্দিকের জামাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ নবী বিয়ে করেছে আয়েশা সিদ্দিকার বাপের নাম হলো আবু বকর। শ্বশুর এসেছে নবীর সাথে দেখা করবে, আসসালামু আলাইকা ইয়া জামাই। এরকম বলবে? হ্যাঁ, হা হা হা, কি সম্মান রাসূলের, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে আমি আসতে পারি কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলের লাইসেন্স নাই, দাদার ভাবি এক জায়গায় ঘুমুচ্ছে, মার বাপ এক জায়গায় ঘুমাচ্ছে, খালা আর খালু এক জায়গায় ঘুমাচ্ছে, ফজরের সময় ও হুড়ুম করে গিয়ে ঢুকে পড়েছে, কোনো খবর নাই। তোমার আক্কেল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কমন সেন্স কিচ্ছু নাই, তুমি পশু একটা, তোমার মধ্যে মানবিক কোনো জ্ঞান নাই, তোমার শিক্ষা নাই, তুমি ইতর, তুমি বাঁদর, তুমি ছুঁচো। এই কাজ যদি তুমি করে থাকো। ইসলাম কত সুন্দর। আগে সালাম দাও, অনুমতি নাও, গলার আওয়াজ, আসবো, ভেতরে আসতে পারি কি ভাই, শুনছেন আপনারা? এটাই ভদ্রতা, এটাই ডিসিপ্লিন, এটাই আদব, এটাই সভ্যতা, এটাই সিভিলাইজেশন। লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন করে কলেজে পড়াশোনা করেছে, শুয়ে আছে দাদা আর ভাবি শুয়ে আছে, ও ছোট বাঁদর ফটাক করে ঘরে ঢুকে গেছে।
জায়েজ, হারাম। কবে শিখবো মুসলমানের ছেলেরা? সারা জীবন নবী দিবস শিখছে, একটাও কিছু শেখে নাই, খালি হাঁ হাঁ করে শুনে তাবারক খেয়ে বাড়িতে চলে গেল, ফাটিয়ে দিয়েছে। আমলটা কি আসলো? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে নবীর বাইরে দরজার সামনে, আল্লাহর নবী বলছে না এখন অনুমতি নাই, সাহাবারা বলে দিয়েছে না অনুমতি নাই। শ্বশুর জামাইয়ের বাড়িতে ঢুকছে, অনুমতি নাই বলে চুপচাপ বাইরে বসে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে যেমন তেমন শ্বশুর নাকি, আমাদের মতো শ্বশুর? কোন শ্বশুর? আল্লাহর নবী বলেছেন আবু বকর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকরের এক রাতের আমল আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে, ওগো সারা পৃথিবীর উম্মত সবাই যদি সারা জীবন নামাজ পড়ো, ইবাদত করো, আবু বকর সিদ্দিক যে রাতে আমার সঙ্গে গুহার মধ্যে হিজরতের রাতটি ছিল, ওই রাতের আমল এত বেশি আল্লাহ পছন্দ করেছে, সারা পৃথিবীর মুফতি মাওলানা পীর সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, গাজী সাহেব, হাফেজ, মাওলানা সবার ঈমান এক জায়গায় করলে, আমল এক জায়গায় করলে আমার আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা গুণ কি আবু বকরের? উমর, উসমান, আলী, তালহা, জুবাইর যত সাহাবা মুসলমান হয়েছে, আল্লাহর নবী ওই সাহাবাদের কাছে মুসলমান করার আগে গিয়ে কলেমা উচ্চারণ করার আগে তারা একটু সময় নিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখছি ইসলাম কবুল করবো কিনা। কিন্তু আবু বকর সিদ্দিকের খুসুসিয়াত স্পেশাল কি? আল্লাহর নবী বলছেন আবু বকর আল্লাহ এক, আমি নবী, আমাকে মেনে নাও। আল্লাহি, আল্লাহর কসম, ইতিহাস বলছে, সাহাবাদের জীবন থেকে শোনাচ্ছি, যেই নবী বলেছে আবু বকর আমাকে মেনে নাও, এক সেকেন্ড সময় দেরি করে নাই। আবু বকর সিদ্দিক বলেনি যে কে আপনি, কেন আপনাকে নবী বলে মেনে নেবো, কি দলিল প্রমাণ আছে, সঙ্গে সঙ্গে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আবু বকরের নামের শেষে কি আছে? সিদ্দিক। আবু বকরের প্রকৃত নাম হচ্ছে আব্দুল্লাহ। আর নবীর পক্ষ থেকে কি উপাধি পেয়েছিল? সিদ্দিক। কেন সিদ্দিক? যেদিন মিয়ারাজে গিয়েছিলেন, ফিরে এসে কাবা শরীফের পাশে বসে আছে, বিশ্বনবী বললেন এই রাত্রে আল্লাহ আমাকে এখান থেকে ফিলিস্তিন থেকে প্রথম আসমান, 7 আসমান, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখিয়ে ঈশার নামাজের পরে নিয়ে গেছে, আর ফজরের আগে একটা নাইট কভার হয়ে যাওয়ার আগে ফিরিয়ে দিয়েছে। আবু জাহেল শুনে হাসছে আর বলছে মোহাম্মদ এ তো একটা পাগলামির কথা হলো, এক রাত্রে কোনোদিন এটা সম্ভব হয়? আচ্ছা তুমি যে কথাটা বললে আমি কি সবার সাথে বলতে পারি? বললে বলো। প্রথম দেখা হলো আবু বকরের সঙ্গে। আবু জেহেল বলছে আবু বকর শুনেছো তোমাদের যে নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন জানতাম পাগল, নাউজুবিল্লাহ, এখন তো দেখছি ফার্স্ট ক্লাস পাগল। বলে কি বলছো নবীর নামে? বললে আরে এই গত রাত্রে নাকি আল্লাহর নবী তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গেছে, এক রাত্রে চলে গেছে, ওখান থেকে আরশে গেছে, জান্নাত জাহান্নাম দেখে ভ্রমণ করে আবার নাকি ফজরের নামাজের আগে চলে এসেছে। আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর কসম, আচ্ছা নবী কি এরকম সত্যি বলেছে? আবু জেহেল বলল আরে আমি এক্ষুনি শুনে এসেছি, নবী কাবা শরীফের পাশে বসে আছে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন যদি এইটা নবী সত্যি এরকম বলেই থাকে, অবশ্যই আমার নবী সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক গিয়ে বললেন হুজুর আবু জেহেল এই কথাটা বলছে। নবী বলছেন আবু বকর তুমি কি বিশ্বাস করো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করি মানে আপনি যা বলেছেন বারহাক 100% সত্য। নবী বললেন ওরে আবু বকর আজ থেকে তোমার নাম আর শুধু আবু বকর নয়, তোমার নামের শেষে সিদ্দিক, সত্যবাদী, সত্য আশ্রয়ী, তোমাকে সত্যবাদী বলে আমি নবী উপহার দিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সেই সাহাবা বাইরে বসে আছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, অনুমতি নাই। কিছুক্ষণ পরে ওমর ফারুক আসলো, রাগী মানুষ। আবু বকর নবীর শ্বশুর, আবার ওমর ও ফারুক ও নবীর। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মেয়ে আয়েশার সঙ্গে রাসূলের বিয়ে হলো, আর ওমর ও ফারুকের মেয়ে আম্মা জান হাফসা, সেও বিশ্ব নবীর স্ত্রী। ওমর ফারুক এসে দেখছেন আবু বকর বসে আছে। আচ্ছা ওমর ফারুক কি ভিতরে ঢুকবে সাহস করে? সালাম দিল দরজার বাইরে থেকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে, আপনার ছেলের বৌমা বাড়িতে একা থাকবে, মায়েরা যদি শুনে থাকো কথাটা শোনো,
আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, নবী বলেছেন একটা নারীর জন্য সবচাইতে দুজন বড় ফিতনা। একটা নারীর কাছে সবচাইতে ঈমান ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে। নারীর জন্য দুটো পুরুষ সবচাইতে বড় ভয়ঙ্কর। কটা পুরুষ? জোরে বলেন, কে কে? নবী বললেন, এক নম্বর হলো নারীর জন্য দেওর, আর দু নম্বর হলো দুলাভাই। এই দুটো ছাড়া মেয়েরা চলবে, বাঁচবে না। দুলাভাইয়ের হাত ধরে ঈদের দিনে ঘুরবে, দুলাভাই আসলে রান্না করবে, আর গায়ে ছি 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 ছি, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। স্বামী পয়চন্দ্রবিন্দু আকার ঠয়াকার বসে আছে, ওর বউয়ের দুলাভাই এসে ভাবির গায়ে কুনো মারছে, ও দাঁত বার করে হাসছে। তুই ইঁদুর মারা বিষ খেয়ে মর, মর। যার গায়রাত নাই, যার মানে স্বামীর মধ্যে স্বামিত্ব নাই, যার পুরুষত্ব নাই, ওর থেকে হিসেবে অনেক ভালো, হাততালি দিয়ে মাল কামায়। আমার স্ত্রী আমার সামনে একজন পুরুষ গায়ে হাত দিয়ে ঠেলবে, এর চাইতে লজ্জা কি হতে পারে? আমার স্ত্রী একজন পুরুষের সামনে বসে হাসবে, আমি মুসলমান মেনে নেব। নবী বললেন, তুমি দায়ুস। খবরদার, স্ত্রী কন্যা এগুলি পর্দায় রাখবেন। আল্লাহ ওই স্ত্রীর গর্ভে আলেম হাফেজ ওলি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার কথা তো বলে লাভ নাই, বোরকা পরছে, আবার শরীরের সবকিছু দেখা যাচ্ছে, এত টাইট বোরকা। বলছে হুজুর এই তো বোরকা পরিস, ওটা বোরকা? ও বোরকা পরা হারাম। যে বোরকা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ও বোরকা পরা ইসলাম না। তাই একটা নারীর জন্য দুটো ফিতনা, এটা লিখে রেখে দেন। এক নম্বর হচ্ছে দেওর। দেওরকে দেখে আল্লাহর নবী বলছে হামউল মাউত। তুমি যেমন মৃত্যুকে ভয় পাও, সাপকে ভয় পাও, বাঘকে ভয় পাও, কোনো জায়গায় অশান্তি হচ্ছে গেলেই জীবন হানি হবে, এরকম ভয় পাও, নারীদের বললেন তোমরা দেওরকে ভয় পাও, যে কোনো মুহূর্তে তোমার ইজ্জত ইমান ধ্বংস করবে। আর দু নম্বরকে বললেন দুলাভাই। এটা ভয়ঙ্কর অপরাধ। বিয়ে দিয়েছেন আপনার মেয়েকে, নতুন জামাই এসছে, ফল পাকড় মিষ্টি সব সাজিয়ে দিয়েছেন, আপনার মেয়েটাকে বলতে পারছেন না, এই মা ফাতেমা যা দিয়েছো তোমার নতুন জামাই স্বামীকে তোমার খাবারটা দিয়েছো। বউকে বলছে না, বউ নাকি দিলে স্বামীর লজ্জা লাগবে। কে পাঠাচ্ছে? সেই 18 বছরের সেই রেশমি শালিকে পাঠা, যাও তোমার ভাইয়ের দুলাভাইয়ের একটু খাইয়ে দিয়েছো, নতুন জামাই এসছে। খাওয়াতে গিয়ে হচ্ছে দুলাভাই খাও, মুখে আপেল দিল, একটু ভালো খাবার কেটে দিল, আর মিসমিস করে হাসছে, বলছে আরে কাছে আয়, একটু গার কাছে বস, তুই তো আমার ছোট বোন। হারাম, হারাম, হারাম। এটা যেন মনে থাকে, সম্পূর্ণ হারাম। আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বসে আছে বাইরে, আবু বকর সিদ্দিক বাইরে বসে আছে। মুসলমান শুনে রাখুন, অনেকক্ষণ পর বিশ্বনবী ভিতর থেকে দুজনকে যাবার অনুমতি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর গিয়েছেন ভিতরে, হযরতে ওমর ভিতরে গেল, গিয়ে দেখলেন বিশ্বনবীর মনটা একটু, মুখটা শুকিয়ে গেছে, আর মুখটা একটু নিচু, মাথাটা নিচু করে বসে আছে, মন খারাপ। আল্লাহর নবী সবসময় মুচকি হাসতেন। বিশ্ব নবী যখন হাসতেন তখন মনে হতো নবীর মুখের মধ্য থেকে বিদ্যুতের ঝলকানি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এত নূর, এত জ্যোতি, এত সুন্দর ছিলেন বিশ্ব নবীর। মনটা খারাপ। আবু বকর সিদ্দিক বললেন, বিশ্ব নবী কি ব্যাপার বলুন। ওমর ফারুক বললেন, বিশ্ব নবী কি ব্যাপার। নবী বলছেন, এই দেখো আমার পাশে সব বিবিরা চতুর্দিকে বসে আছে। ওমর ফারুক এবার বলছেন, আল্লাহর নবী আপনার মন খারাপ, তবে এমন একটা কথা আমি ওমর বলবো, আমার কথা শুনে স্বয়ং বিশ্ব নবী তিনি হেসে ফেলে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান গল্প শোনাচ্ছি, আল্লাহর নবীর আদর্শ জীবন শোনাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, এমন একটা কথা বলবো নবী হাসবে। ওমর ফারুক এবার কথা শুরু করলেন, নবীর মুখটা খোলাবে, জবান খোলাবে, মনটা একটু ফ্রি করবে, হাসি খুশি করাবে। যেহেতু বিশ্ব নবী বসে আছে মন খারাপ করে। কেন মন খারাপ? বিবিরা নবীর কাছে এমন জিনিস দাবি করছে যেটা নবীর কাছে, জোরে বলেন। ওমর ফারুক এবার নবীকে হাসাচ্ছে, এই বলে, হে আল্লাহর নবী, যদি আমার বিবি কখনো
আমার কাছে এমন কোন জিনিস চায় যেটা আমার দেওয়ার মতো ক্ষমতা নাই, আমার বিবির গলা আমি টিপে ধরতাম। এটা ওমর ফারুক বলছে। নবী বললেন, ওরে ওমর, তুমি যেটা বলছো এখানে সেই একই অবস্থা চলছে। বললে কি? বললে আমার বিবির আমার কাছে কেউ সোনার অলংকার চাইছে, ভালো কাপড় চাইছে, ভালো খাবার চাইছে, অথচ আমি নবী দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। এবার নবীর কাছে আবু বকরের মেয়ে আছে আর ওমরের মেয়ে কি নাই? দুজনের মেয়ে তো নবীর কাছে দেয়া আছে। আবু বকর ছুটে গেল আয়েশার কাছে, গলা টিপে ধরবে, আয়েশা তুমি বিশ্ব নবীর সাথে কেমন ব্যবহার করো। ওমর ফারুক ছুটে গেছে হযরতে হাফসার গলাটা টিপে ধরবে, হাফসা রাহমাতাল লিল আলামিনের কাছে কিভাবে তুমি দাবি করো? নবী বলছেন, থামো, মেরো না। আহা হা, কি সুন্দর, সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই শ্বশুরকে বলছে, আবু বকর খবরদার মেয়ের গায়ে হাত দিও না। ওমরকে বলছে, ওমর খবরদার হাফসাকে কিছু বলবে না। কেন? ওরা আমার পরমতম চরমতম ভালোবাসার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দয়া, কি মায়া। এই রকম পরিস্থিতি যখন হলো, বিবিরা তো নাছোড় বান্দা নবীর কাছে ডিমান্ড করবে। আল্লাহ পাক নবীর এই কষ্টটাকে সহ্য করলো না। সঙ্গে সঙ্গে আবু বকর আর ওমরের মাঝখানে জিবরাইল চলে এলো। জোরে বলো। এসে বললে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত 28 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহজাব। কোরআন শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নবী, হে আমার বিশ্ব নবী, কুল বলুন, লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদের জন্য তুমি বলুন। কি বলুন? নবী বলছেন, আল্লাহ বলছেন, নবী তোমার স্ত্রীকে বলো, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, ও আমার স্ত্রীরা তোমরা এখানে এসো, শোনো, যদি তোমরা দুনিয়ার সুখ চাও, শান্তি চাও, অর্থ চাও, কাপড় চাও, দামি দামি অলংকার চাও, তাহলে ফাতা আলাইনা, স্ত্রীরা এসো, আয়েশা এসো, হাফসা এসো, জয়নাব এসো, মারিয়া এসো, সবাই এসো। তোমরা যদি দুনিয়ায় সুখে থাকতে চাও, উমাত্তিউ কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, আমি নবী তাহলে দুনিয়ার সম্পদ সব দিয়ে তোমাদের চিরদিনের মতো বিদায় করে দেব। আর ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। ও আয়েশা, হাফসা শোনো, আর যদি দুনিয়ার সুখ শান্তি না চায়, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ চাও আর যদি রসুল চাও, জোরে বলুন সুবহানাল্লাহ, যদি তোমরা আল্লাহ চাও আর যদি রসুল চাও, ওয়াদ-দারাল আখিরাতা, আর যদি আখিরাতের জিন্দেগি, সুন্দর জিন্দেগি চাও, দুনিয়ার কষ্টটা যদি সহ্য করো, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৎ কর্মশীল ভালো নারীর জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা করেছে, পুরস্কার দেবে। নবী সঙ্গে সঙ্গে জিবরাইল চলে যাওয়ার পর, আয়েশা এখানে এসো, এসো এখানে এসো। বলে, বলুন ইয়া রাসূলুল্লাহ। বলে, দেখো, তুমি নিজে একা সিদ্ধান্ত না নিয়ে তোমার আব্বা আবু বকর বসে আছে, আবু বকরকে জিজ্ঞাসা করে দেখো, তুমি এই কষ্টের সঙ্গে না খেয়ে ভাঙা কুঁড়ে ঘরে তুমি কি থাকতে চাও? যদি থাকতে চাও থাকো, তাহলে আখেরাতে আমার সাথে জান্নাতে থাকবে। আর যদি বলো না, টাকা চাই, অর্থ চাই, সম্পদ চাই, দুনিয়া চাই, জমিদারি চাই, অর্থ সম্পদ চাই, তাহলে আমি নবী তোমাকে দিয়ে বিদায় করে দেব। আয়েশা সিদ্দিকা বললেন, আমি একজন সাবালিকা, আমার জ্ঞান বুঝ আছে, আব্বার জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি যেভাবে রাখবেন, যা খাওয়াবেন, আপনার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই, আর কিছু চাই না। জোরে হবে না সুবহানাল্লাহ।
আয়েশা সিদ্দিকা যখন এমন কথা বলেছে, ও হাফসা ওমরের মেয়ে সেই কথা বলছে, মারিয়া কিপ্তিয়া তাই বলছে, সাউদাও তাই বলছে, আর জয়নাব তাই বলছে, আর রুকাইয়া সব স্ত্রীরা একই সুরে কথা বলছেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আমার আল্লাহও খুশি হয়ে গেল।